ডায়াবেটিস রোগী ইনসুলিন নিতে ভয় পান, এটা আমি সম্প্রতি দেখেছি আর কি। ইনসুলিন প্রেসক্রাইব করা হয়েছে, উনি ইনসুলিন নেননি। 6 মাস পরে আমি জানতে পারলাম যে উনি নাকি ভাবছেন যে সারা জীবন আমার ইনসুলিন চলবে, এরম নাকি অনেকে বলেছে। এটা কিন্তু মানে সবসময় ঠিক নয়। আপনি ভাবুন যে ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি ইনসুলিন দেওয়া হয়, প্রেফারেবলি ইনসুলিন ইজ দ্য বেস্ট চয়েস অ্যালং উইথ সাম মেটফরমিন আর এভরিথিং ইন লিমিটেড কোয়ান্টিটি। আপনি যদি কোনো আপনার অপারেশন করাতে হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ইনসুলিনের নেসেসিটি। অতএব চিন্তার কিছু কারণ নেই, পরে যে ইনসুলিন কন্টিনিউ করতে হবে এমনও তো কিছু কারণ নেই। ইন এমার্জেন্সি সিচুয়েশন or operative or on emergency, in that case insulin is the choice, that treatment to keep your blood sugar level normalized. সুতরাং এটাও অত চিন্তা নেই। তারপর যদি আপনার ডাক্তারবাবু বোঝেন যে দেখা গেল যে হচ্ছে না, আপনার প্যানক্রিয়াসের বা ফ্যাক্টরি সেই পাওয়ার নেই ইনসুলিন প্রোডাকশনের, ইন দ্যাট কেস আপনাকে রিপ্লেসমেন্ট দিতে হতে পারে। এবার হচ্ছে একটা সামাজিক ট্যাবু হচ্ছে যে ইনসুলিন দিচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, আরে বাবরে কী হয়ে গেল কী হলো, আসলে এটা কিন্তু ভাবছেন না। আচ্ছা আপনি এটা ভাবুন তো যে থাইরয়েড যে পেশেন্ট, হাইপোথাইরয়েডিজম, ওকে কিন্তু বাইরে থেকে মানে থাইরয়েডের সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, হরমোন দেওয়া হচ্ছে। ইনসুলিন ইজ এ হরমোন। আপনার যখন শারীরিক কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্যে, আপনার শরীর ঠিক রাখার জন্যে আপনাকে ইনসুলিন ডাক্তারবাবু আপনার প্রেসক্রাইব করেন, দ্যাট ইজ দেয়ার গুড ডিসিশন। অতএব এই জিনিসটা ভাবার কিছুই দরকার নেই, এটা নিয়ে কোনো ব্যাপারই নয়। তো এবার নেক্সট হচ্ছে আরেকটা জিনিস ওনারা ভাবছেন যে আরে এই ইনসুলিন দিতে গেলে তো খুব ব্যথা লাগবে। হ্যাঁ, এখন যা মডার্ন অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করে গেছে, অলমোস্ট পেনলেস, আমি বলবো অলমোস্ট পেনলেস। তবে হ্যাঁ, প্রিজারভেটিভ একটা টেকনিক, প্রিজারভেটিভের একটুখানি প্রিকশন নিতে হয়, এবং যদি আপনার কোনো লং ট্রাভেল বা কিছু করতে হয় সেক্ষেত্রে একটুখানি সমস্যা হতে পারে। ওটা কিছু ব্যাপারই নয়, এটা ভাবুন যে জীবনের একটা পার্ট। আপনাকে আপনার শরীর সুস্থ রাখার জন্যে আপনার জীবনের একটা অংশ। কেন, আপনি ভালো থাকবেন, আপনার কোনো ডায়াবেটিকের যে কমপ্লিকেশানগুলো সেগুলো আস্তে আস্তে কমে যাবে, দেখা গেলো গ্র্যাজুয়ালি হবে। আর একটা পয়েন্ট একটুখানি করতে হয়, কিছু ইনসুলিনের ক্ষেত্রে একটা হাইপোগ্লাইসিমিয়া হওয়ার একটা চান্স থাকে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু টেক সাম প্রিকশনস, মোর প্রিকশনস। আপনাকে অবশ্যই, আমি যেমন ডায়াবেটিক পেশেন্টকে ইউজুয়ালি বলে দিই, ইউ মাস্ট হ্যাভ উইথ গ্লুকোমিটার অ্যান্ড চকলেট অ্যান্ড সুগার কিউব অ্যান্ড সুগার ডাস্ট। তা আপনাকে জানতে হবে যে আপনার কী একটু প্রবলেম হতে পারে, বা আপনি অবশ্যই মনে করবেন যে ইনসুলিনটা নিলেন তারপরে খাবার খেলেন না, সেক্ষেত্রে কিন্তু একটু প্রিকশন থাকে, অবশ্যই খাবার খাবেন। অবশ্যই সব ব্যাপারটাই আপনার ডাক্তারবাবু, অভিজ্ঞ সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজির কাছে আপনি কথা বলুন। কেন, এটা হচ্ছে ডায়াবেটিক ম্যানেজমেন্ট, নট অনলি মেডিকেশন বাট অফ 7 স্টেপ অফ ডায়াবেটিক ম্যানেজমেন্ট, আমি যা মনে করি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, ডক্টর দেবত শাহ, সিনিয়র ফিজিশিয়ান ডায়াবেটোলজি, ex-CMO, Coal India, CIL, ECL, owner director, Mind and Sugar Clinics, Srishti Nagar, Centrum Mall, Asansol. Thank you once again.